যদি কোনো সন্তান পিতামাতার সাথে ভালো ব্যবহার না করে, সৎ ব্যবহার না করে, ওই সন্তানের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, মা হাক্কুল বিল ওয়ালিদাইন, পিতামাতার জন্য কোনো অধিকার আমার আছে কিনা? আমার কাছে পিতামাতার কোনো সৎ ব্যবহার করার অধিকার রাখে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। এই কথা দ্বারা, এই হাদিসের বাণী দ্বারা বোঝা যায় যে একজন মানুষ যত ইবাদত বন্দেগী করুক, আল্লাহ ওয়ালা হোক, যদি সে তার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, তার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সমস্ত আমল ঠিক আছে, কিন্তু পিতামাতার সাথে ভালো ব্যবহার করলো না, কাল কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর ঘটনা হাদিসের মধ্যে ঘটনাটি এসেছে। সাহাবীর নাম ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা। আলকামা যখন অসুস্থ হয়ে গেল, মৃত্যুর শয্যায় শয্যিত, অন্যরা ওই আলকামাকে কালেমার তালকিন দিচ্ছে, বলো আলকামা, ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ, আলকামা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার তালকিন দিচ্ছে, কিন্তু আলকামা সাহাবী হওয়া সত্ত্বেও তার ওই জবানে মৃত্যুর সময় কালেমা নসিব হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পাঠানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জলিল কদর সাহাবী আলকামার অবস্থা এমন, সে মৃত্যুর শয্যায় সজ্জিত, দুনিয়ার সমস্ত কথাগুলো বলতে পারে, কিন্তু আপনার আলকামার মুখ থেকে কালেমা উচ্চারিত হচ্ছে না, কালেমা উচ্চারিত হচ্ছে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবীকে পাঠিয়ে দিলেন আলকামার কাছে, তার দেখাশোনা করার জন্য, কি অবস্থা সেটা বোঝার জন্য। সাহাবায়ে কেরাম আসলো, আলকামাকে বলল, ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ, আলকামা কালেমা পড়তে পারে না। রাসূলকে সংবাদ দেয়া হলো, আলকামার মুখ থেকে কালেমা নসিব হচ্ছে না। ওই আলকামার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামার জীবিত অবস্থায় তার মা কিংবা বাবা আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পাঠানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার জীবিত অবস্থায় তার বাবা আগেই চলে গেছেন, শুধুমাত্র মা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হ্যাঁ সাহাবারা, ওই আলকামার মাকে আমার কাছে পাঠিয়ে দাও। আলকামার মাকে যখন খবর দেওয়া হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথে সাক্ষাৎ করার কথা বলেছেন, আলকামার মা কাল বিলম্ব না করে রাসূলের দরবারে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আলকামার মা, তোমার সন্তান কেমন ছিল? আলকামার মা বলে, আমার সন্তান ৫ ওয়াক্ত নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ পড়তো, আমার সন্তান দান সদকা এমন কোন আমল করতো না যা তার নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি এটাই হয়ে থাকে, তার মুখ থেকে কেন কালেমা আসতেছে না? কোনদিন কি কোন অবস্থায় আপনার সাথে খারাপ ব্যবহার করেছে? কোন অবস্থায় কি আপনি তার থেকে কোনো কষ্ট পেয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলে দিয়েছেন, আলকামার মা চোখ থেকে দরবার করে পানি ছেড়ে দিয়ে বলতেছে, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা কোনদিন আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই, কিন্তু একদিন তার বোর সাথে আর আমার সাথে একটা বিষয় নিয়ে মনোমালিন্য দেখা দিল। মনোমালিন্যের এক পর্যায়ে আলকামা আমার কথাকে উপেক্ষা করে তার বোর কথা প্রাধান্য দিয়েছিল। আর ওই সময় আমার এই সন্তানের প্রতি আমার যে কষ্টটা অনুভব হয়েছিল, এই দুঃখ আমি আজ পর্যন্ত ভুলতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, হয়তোবা এই কারণেই তার এই অবস্থা হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, মা জননী, আপনি আপনার সন্তানকে চিরদিনের জন্য মাফ করে দেন। রাসূলের কথায় ওই আলকামার মায়ের মন গলল না। আলকামার মা বললেন, এতটা কষ্টই আমি পড়েছিলাম ইয়া রাসূলুল্লাহ, এখনো পর্যন্ত তার কষ্ট আমি ভুলতে পারছি না। রাসূল এই কথা শোনার পরে বলল, হে সাহাবাইগণ, এই আলকামার জন্য দুনিয়াতেই শাস্তির ব্যবস্থা করো, ওই জাহান্নামে জ্বলাচ্ছে এই দুনিয়ার মধ্যেই তাকে লাকড়ি সংগ্রহ করে তাকে পুড়িয়ে জ্বালিয়ে দাও। এই কথা শোনার পরে আলকামার মায়ের মধ্যে, অন্তরের মধ্যে একটা জোশ এসে গেল, সন্তানের প্রতি ভালোবাসা দেখা দিল। বলল, এত কষ্ট করে আমি আলকামাকে মানুষ করেছি, তার ছোট্ট সময় তার বাবা মারা গিয়েছে, আমি
কত কষ্ট করে আলকামাকে মানুষ করেছি, আমার সামনে আলকামাকে আগুনে জ্বালানো হবে, আমি এটা বরদাস্ত করতে পারি না। আমার যত কষ্টই থাক, আমি ঘোষণা করছি আলকামাকে আমি মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে যখন মাফ করা হলো, সাহাবায়ে কেরাম দৌড় দিল ওই আলকামার মুখ থেকে কি উচ্চারণ হচ্ছে এটা দেখার জন্য। যখন বাড়ির পাশে গেল, দরজার সামনে যাইতে যাইতে আলকামার মুখ থেকে উচ্চারিত হচ্ছে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামার এই ঘটনা থেকে বোঝা যায়, আমরা যতই নামাজি হই, আমরা যতই ইমানদার হই, যদি মার সাথে খারাপ ব্যবহার হয় তাহলে আমাদের জাহান্নাম ছাড়া উপায় নাই।